মাত্র ৯ মাস আগে তারা ছিলেন আলোয় ভাসা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। চারপাশে নিরাপত্তার বলয়, চলাফেরায় ছিল রাষ্ট্রীয় প্রটোকলের ঔজ্জ্বল্য। যাদের এক ইশারায় থেমে যেত ট্রাফিক, সচল প্রশাসন হতো স্থবির। মঞ্চ, ক্যামেরা, করতালি সবই ছিল তাদের জন্য প্রস্তুত। অথচ আজ তারাই যেন ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছেন, পরিচয় গোপন করে আশ্রয়ের খোঁজে দিশেহারা। সরকার পতনের পর যেন মুহূর্তেই পাল্টে গেছে দৃশ্যপট। যারা একসময় রাষ্ট্রের হাল ধরেছিলেন তারা আজ নিজ দেশে অপরিচিত, আর প্রতিবেশী দেশে অবাঞ্ছিত। ভারতের বিভিন্ন প্রান্তে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। সূত্র বলছে সংখ্যা প্রায় 1,43,000। কারো সঙ্গে রয়েছে পরিবার, কেউ আবার নিঃসঙ্গ। তাদের ভবিষ্যৎ আজ এক অনিশ্চিত সুতোয় ঝুলে আছে, যে কোনো মুহূর্তে ছিন্ন হওয়ার শঙ্কা। ভারত সরকার স্পষ্ট জানিয়েছে অবৈধভাবে আর কাউকে রাখা হবে না। যে ভারতকে তারা শেষ ভরসা ভাবছিলেন, সেই ভারতই এখন বলছে চলে যান। এই বার্তায় যেন গুঁড়িয়ে যাচ্ছে তাদের শেষ আশ্রয়ের স্বপ্ন। একসময় যারা ভারতের সঙ্গে নিকটতম সম্পর্ক গড়ে তুলেছিলেন, আজ সে সম্পর্কই যেন চরম অস্বীকৃতিতে রূপ নিচ্ছে। সীমান্তে শুরু হয়েছে পুশব্যাক, আর সামনে ঘনিয়ে আসছে অনিবার্য বিপদের ছায়া। আওয়ামী লীগের ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া নেতা কর্মীরা যেন আবারও বাস্তুচ্যুত জীবনের নিষ্ঠুর বাস্তবতায় দাঁড়িয়ে। কেউ ছিলেন সংসদ সদস্য, কেউ মন্ত্রী, কেউ জেলা বা উপজেলা পর্যায়ের শীর্ষ নেতা। অথচ আজ তারা পরিচয়হীন, ক্ষমতাহীন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল সহ 7 রাজ্যে ছড়িয়ে আছেন তারা। সূত্র জানাচ্ছে তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে ভারতের বর্তমান সরকার পরিষ্কার করে দিয়েছে অবৈধভাবে থাকা যাবে না। এমনকি শেখ হাসিনাকেও ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও এখনও তাদের সরাসরি গ্রেপ্তার করা হয়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে আগস্ট থেকে শুরু হতে পারে ব্যাপক ধরপাকড়। ভারত সরকার আর তাদের রাখার পক্ষপাতী নয়, ফলে অনেকে পশ্চিমা দেশে যাওয়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে প্রায় 50 জন কেন্দ্রীয় নেতা ইউরোপ ও আমেরিকায় পৌঁছেছেন। অন্যরাও ভিসা, পাসপোর্ট ও রাজনৈতিক আশ্রয়ের সন্ধানে ব্যস্ত। তাদের এই যাত্রা শুধু একটি রাজনৈতিক পালাবদলের নয়, বরং এক অনেক দেশীয় ভ্রমণের গল্প। গন্তব্য অজানা, পথে শুধুই উদ্বেগ, শূন্যতা আর নির্বাসনের দীর্ঘ ছায়া। ভারত এখন সোজাসাপটা জানিয়ে দিচ্ছে অবৈধ থাকার সুযোগ নেই, ফিরে যেতে হবে বাংলাদেশে, অথবা খুঁজে নিতে হবে অন্য কোনো আশ্রয়। প্রশ্ন রয়ে যায়, তারা ভারতে কতদিন থাকতে পারবেন, আর না পারলে পরবর্তী গন্তব্য কোথায়?